জেট ল্যাগ অনেক সময় আমরা ট্রাভেল করতে গেলে চিন্তা করি যে অনেক দূরে যাচ্ছি, অনেক বড় একটা সময়ের পার্থক্য, এত বড় জেট ল্যাগ বা এত বড় টাইমের ডিফারেন্সটা আমাদের শরীর কীভাবে সিঙ্ক করে নেবে। সো আমি যখন ব্রাজিল গিয়েছিলাম আমার কিন্তু 9 ঘন্টার জেট ল্যাগ হয়। আর এটা আমি যেভাবে কমপ্লিটলি রিমুভ করেছিলাম বা আমার কোনো সমস্যাই হয়নি, সেটা হচ্ছে আমার ব্রাজিলের যে টাইমটা সেটা আমি বাংলাদেশ থেকেই 10 দিন 15 দিন আগে থেকে ফলো করা শুরু করি আমার রুটিনের সাথে। সো ব্রাজিলের টাইমটার সাথে মিলিয়ে আমি রাতে একটু দেরিতে ঘুমানোর চেষ্টা শুরু করলাম। সো প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা লেটে ঘুমাতাম। এভাবে করতে করতে একটা সময় ব্রাজিল যাওয়ার কয়েকদিন আগে আমি ঠিক বাংলাদেশে যখন সকাল হয় ফজরের নামাজের পরপর 5টা 6টা 7টা এই টাইমে ঘুমানো শুরু করলাম। সো এটা অটোমেটিক আমার বডির সাথে সিঙ্ক হয়ে যায়, যার কারণে ব্রাজিলে যাওয়ার পরে আমার বিন্দুমাত্র জেট লেগ হয় নাই। সমস্যা হয়েছিল ব্রাজিল থেকে আসার পরে আমার ঘুম আসতো না, রাতে সকালে ঘুম আসতো। সো তাও ভালো, কারণ যাওয়ার পরে যদি জেট লেগ হয় আপনার পুরো জার্নি বা ট্রাভেলটাই নষ্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছিল আমার টেকনিক, এবং আপনাকে বেশি করে পানি খেতে হবে। ডিহাইড্রেশন থাকে আপনার কিন্তু জেট লেগ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়।